তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে কতটা ষড়যন্ত্র আছে, নির্বাচনী প্রচারণা কেমন চলছে ভোটের ট্রেন্ড জানাতে চাই। আমাদের সঙ্গে বরিশাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা তো আজকে নির্বাচন ষড়যন্ত্র নিয়ে কথা বলছি এবং দেশের বিভিন্ন জায়গায় যে ধরনের নাশকতা সেগুলো আমরা দেখছি। একেবারে তৃণমূল পর্যায়ে অর্থাৎ বরিশালে সেটার আসলে ষড়যন্ত্র কেমন দেখা যাচ্ছে? আপনার সঙ্গে যারা অতিথি আছেন তারা কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার ডান পাশে রয়েছেন বরিশালের বিএনপির জেলার সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম শাহীন, আর বাম পাশে রয়েছেন জামাত ইসলামীর মহানগরের নায়েবে আমির গোলাম মাহমুদ দুলাল। দুজনকে স্বাগত। আমি যে কথাটি বলছিলাম, আসলে নির্বাচনী ষড়যন্ত্র নিয়ে আমরা কথা বলছি। প্রথমেই আমি দুজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা এখন জানতে চাইব শাহীন ভাইয়ের কাছে। শাহীন ভাই, আপনি যদি বলেন যে আজকে জানি যে রায় হলো শেখ হাসিনার যে রায়, এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নির্বাচনী ষড়যন্ত্রের কি দিকটা দেখছেন, আপনার কাছ থেকে মন্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচনী ষড়যন্ত্র দেশের বাইরে এবং দেশের মধ্যে একটা শ্রেণী করতেই পারে, তবে আমরা বিএনপি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা স্পষ্টই একটি কথা আমরা সবসময় জেনে আসছি যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাস করি এবং এই সরকারের মাধ্যমেই একটি পরিপূর্ণ নির্বাচন আমরা আশা করি। আপনাকে ধন্যবাদ। দুলাল ভাই, আপনি যদি বলেন আমাকে যে নানান জনে নানান কথা বলে, আজকের যে রায় এর প্রেক্ষাপটে আওয়ামী লীগ নির্বাচনের ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করছে কিনা, জামাতের পক্ষ থেকে আপনার কি বলার আছে? ধন্যবাদ ফিরদৌস সোহাগ। আজকে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে যে 24-এর গণ অভ্যুত্থানে যে আমাদের 1400 আমাদের ছাত্র যুবক সর্বস্তরে যে যারা জীবন দিয়েছে, সেই জীবন দেওয়ার প্রেক্ষিতে যে যারা এই ষড়যন্ত্র করেছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা, তাদের যে রায় হয়েছে এটা আসলে কাঙ্ক্ষিত এবং এটাই জনগণ চাচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সবসময়ই এইটা এই ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তারা এখানে ক্ষমতায় ফিরে আসার জন্য সবসময় তারা সতেজলে, সেই কারণে তারা এই ষড়যন্ত্রটা যতই নির্বাচন ঘনিয়ে আসবে ততই তারা এটা করতে পারে। আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে সমস্ত যে আগুন সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে জামাত ইসলামী এবং ছাত্র শিবির তারা অটলভাবে দাঁড়িয়ে থাকবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আসবো আবার। শাহীন ভাই, এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত দুজনকে নিয়ে আমরা বসছি। আপনার কাছ থেকে আমরা একটা জিনিস শুনতে চাইবো। আপনারা দুইজনই কিন্তু নির্বাচনের পক্ষে আপনারা কাজ করছেন, কিন্তু ভোটের রাজনীতি এমন একটি রাজনীতি, সেক্ষেত্রে কার ভেতরে কি বিষয়টি আছে এটি বলা মুশকিল। আপনার কাছ থেকে ছোট করে শুনতে চাইবো, জামাত ইসলামী আপনার কি মনে হয় যে নির্বাচন পেছানোর পক্ষে কাজ করছে? তাদের কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আপনার দৃষ্টিকোণ কি বলছে? আমি সরাসরি কোনো রাজনৈতিক দল যারা আমাদের এই পট পরিবর্তনের আমাদের সঙ্গে ছিল তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না, তবে ষড়যন্ত্র পিছনের দরজায় কারা করে সেটি বাংলাদেশের জনগণ জানে। আমরা নির্বাচন চাই এবং বাংলাদেশের মানুষ একটি 17 বছরের ফ্যাসিস্টকে হারিয়ে বা 17 বছরের ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়ে উন্মুখ হয়ে রয়েছেন যে একটি নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের জন্য। সেক্ষেত্রে বিএনপি অবশ্যই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দুলাল ভাই, আপনার কাছ থেকে যেটি শুনতে চাইব সেটি হচ্ছে যে জামাত ইসলামী এমন একটি সংগঠন, আমরা জানি যে তাদের চেইন অফ কমান্ড ভীষণ রয়েছে। তো ওই জায়গাটি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বরিশালে আপনারা অনেক আগে থেকেই কিন্তু নির্বাচনী যে মানে এখন পর্যন্ত দিন তারিখ সুনির্দিষ্ট করে কি বলে ভোটের যে প্রস্তুতি, ওটার জন্য আপনারা ভীষণ প্রস্তুত অবস্থায় রয়েছেন। আপনার কাছ থেকে আপনাদের যে কোন কৌশলে আপনারা এগুচ্ছেন জয়ী হবার জন্য, যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ সোহাগ আপনাকে। যে জামাত ইসলামী অত্যন্ত গঠনমূলক একটি সংগঠন এবং অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানে তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করেছে এবং তাদের
শীর্ষ নেতা আমাদের আমির জামাত সেক্রেটারি জেনারেল সহ তারা জীবন দিয়েছে, কিন্তু কখনোই স্বৈরাচারের সাথে তারা কম্প্রোমাইজ করে নাই। সামনে নির্বাচন আসছে 24-এর এই পটভূমিতে জামাত মনে করে একটি সংস্কারের মাধ্যমে এদেশকে বিনির্মাণ করতে হলে এইটা নির্বাচনের আগে আমাদের প্রয়োজনীয় যে সংস্কার আছে সেই সংস্কারটা সম্পন্ন হওয়া দরকার, এবং সেই সংস্কার সাধন করেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন হোক, এটা আমরা চাই। ধন্যবাদ। আপনার কাছ থেকে সর্বশেষ প্রশ্ন যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে বরিশালের যে স্থানীয় রাজনীতি, বিএনপির বর্তমান পরিস্থিতিটা কি? আমরা দেখতে পাচ্ছিলাম যে সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে এবং বিএনপি যাতে এখানে জয়ী হয় সেজন্য আমরা দেখেছি যে বিভেদ ভুলে আপনারা এক হয়েছেন। আসলে এটি একটি স্থানীয় পত্রিকা একটা আমরা রিপোর্ট দেখেছি যে এটি হচ্ছে এক ধরনের সামনে, কিন্তু ভেতরের চিন্তা চেতনা অন্যরকম। এই ব্যাপারে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। বিষয়টি এরকম না। বিএনপি সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধই রয়েছে। এখানে বরিশালেও আমি ব্যক্তিগতভাবেও একজন সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা আমাদের যোগ্যতার ভিত্তিতে আমরা এখানে মনোনয়ন চাই, কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যিনি মনোনীত প্রার্থী হবেন, বিএনপির ধানের শীষের যিনি এইখানে প্রতীকে নিয়ে মনোনীত হবেন, এখানে বরিশাল জেলা এবং মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করবে। ধন্যবাদ আপনাকে। দুলাল ভাই, আপনার কাছে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে নির্বাচনের আগে কিন্তু অস্ত্র উদ্ধারের একটা চেষ্টা দেখি আমরা বিভিন্ন সময় দেখে আসছি বিগত দিনগুলোতে। এইবার আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে ইত্যাদি জায়গায় দেখছি যে নানান জায়গায় খুনোখুনির ঘটনা ঘটছে। এখন আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে কতটা নিরাপদ মনে হচ্ছে আগামী নির্বাচন এবং কি করা উচিত অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে? আপনার কাছ থেকে শুনবো। ধন্যবাদ। যা আপনি যে বিষয়টা উত্থাপন করলেন, এই যে শুধু অবৈধ অস্ত্র উদ্ধার নয়, আমাদের এখানে লেভেল প্লেইং ফিল্ড এটা নিশ্চিত করতে হবে। প্রশাসনের যে সমস্ত জায়গাগুলো আছে এখনও প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের যারা দোসর তারা বসে আছে, তারা সবসময় চাইবে নির্বাচনকে কলুষিত করতে। সেই জন্য এরকমের জন্য কোনো বিপর্যয় ঘটাতে না পারে অস্ত্র উদ্ধার করতে হবে। প্রশাসনের যে সমস্ত যারা এরকম লুকিয়ে থাকা স্বৈরাচার আছে তাদেরকে প্রয়োজন হলে তাদেরকে ওএসডি করতে হবে, তাদেরকে অন্যত্র পাঠিয়ে দিতে হবে, এবং এখানে যারা এই সরকারের কমিটমেন্ট রক্ষা করতে প্রস্তুত সেই সমস্ত ব্যক্তিদেরকে সেখানে পদায়ন করে এই নির্বাচনকে এক সর্বশ্রেষ্ঠ এরকমের যে পক্ষপাতিত্বহীন একটা নির্বাচনের আয়োজন করতে হবে। এবং জামাত ইসলামী সেই সহযোগিতা করার জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগেও বলেছেন, এবং এটা দৃঢ়তার সাথে জামাত ধারণ করে, এবং সেই কমিটমেন্ট নিয়েই জামাত আগাতে চায়। ধন্যবাদ আপনাকে। খুব ছোট করে 30 সেকেন্ডের মধ্যে বলবেন, বরিশালের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য কতটা যথাযথ? আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো। তারপরও আমরা আশা করব লুকিয়ে থাকা যে সন্ত্রাসীরা গত 17 বছর আওয়ামী লীগের ছত্রছায়া থেকে সন্ত্রাস করেছে, তাদের মধ্য থেকে সিংহভাগ ব্যক্তি কিন্তু এখনও বরিশালেই রয়ে গেছে। নেতৃস্থানীয় পর্যায়ে কয়েকজন পালিয়ে গেলেও তাদের যারা শীর্ষ সামন্ত রয়েছে, প্রেতাত্মা রয়েছে, তারা কিন্তু এখনও বরিশালে অবস্থান করছেন। তাই যে কোনো মুহূর্তেই তারা বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। আমরা দাবি করব নির্বাচনের পূর্বে অবশ্যই একটি চিরুনি অভিযানের মাধ্যমে পালিয়ে যাওয়া সেই সন্ত্রাসীদের যারা এখানে প্রেতাত্মা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার। আমাদের সঙ্গে আজকে যুক্ত ছিলেন বিএনপি থেকে একজন শাহিন ভাই, আর জামাত ইসলাম থেকে ছিলেন দুলাল ভাই। দুজনের সঙ্গে আমরা আলোচনা আজকে যে বিষয়টি উঠে এসেছে, আসলে নির্বাচনের মধ্যে তারা দুইটি পক্ষই কিন্তু বরিশালে নির্বাচনের জন্য তারা উন্মুখ হয়ে আছেন এবং লেভেল প্লেইং ফিল্ড চান এবং একটি সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন চান। এতটুকু ছিল বরিশালে আজকের আলোচনা। ফিরদৌস, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে একেবারে জানলাম যে তৃণমূল পর্যায়ে নির্বাচনের কি পরিস্থিতি।